হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিচিং স্টেজ এডুকেশন সেন্টার। আজ আমি তোমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলবো। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে আমরা চিনব না, যদি অতীতকালে কোনো কাজ চলছিল বোঝায়, কোনো কাজ যদি অতীতকালে চলতেছিল এরকম যদি বোঝায়, তাহলে কিন্তু তখন আমরা সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করব। এখানে চেনার আরও সহজ উপায় কি না, আমরা সবসময় বাংলায় যে ক্রিয়াটা দেওয়া থাকে সেই ক্রিয়াটাকে লক্ষ্য করি যে ক্রিয়ার শেষে কি যুক্ত রয়েছে। যদি ক্রিয়া শেষে তেছিলাম, তেছিল, তেছিলে এইগুলোর মধ্যে যদি কোনোটা যুক্ত থাকে, তাহলে জানতে হবে যে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। গঠন কি রয়েছে না, সাবজেক্ট প্রথমে থাকবে, তারপরে ওয়াজ ওয়্যারের একটা বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে এম ইজ আর এর মধ্যে বসতো, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেটা ওয়াজ ওয়্যারের মধ্যে বসবে। এম ইজ আর এর পাস্ট ফর্ম কি না, ওয়াজ ওয়্যার। এম আর ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ, আর এর পাস্ট ফর্ম ওয়ার। তো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি গঠনটা কারো জানা থাকে, সেই গঠনে শুধুমাত্র ওই অ্যামিসারের যে পাস্ট ফর্ম সেটা বসিয়ে দিলেই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ওয়াসের মধ্যে একটা বসবে, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, ভি1 যুক্ত আইএনজি যেটা দেওয়া আছে, আর তারপরে আদার্স বসবে। খুবই সিম্পল গঠন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আই ওয়াজ ইটিং রাইস। এর বাংলাটা কি না, আমি ভাত খাইতেছিলাম, খাইতেছিলাম। তাহলে এখানে সাবজেক্ট রয়েছে আমি, এটা সাবজেক্ট, খাইতেছিলাম এটা হচ্ছে ভার্ব, আর ভাতটা আদার্স। তাহলে এখানে বাংলায় যে ক্রিয়া রয়েছে, আমরা টেন্স কীভাবে নির্বাচন করি না, বাংলায় যে ক্রিয়া রয়েছে তার শেষে কি যুক্ত আছে সেটা দেখে আমরা নির্ণয় করি। তাহলে এখানে বাংলায় ক্রিয়া রয়েছে খাইতেছিলাম, তো শেষে যুক্ত রয়েছে তেছিলাম। তো এখানে আমাদের দেওয়াই ছিল তেছিলাম, তেছিল, তেছিলে। এদের মধ্যে যদি কেউ যুক্ত থাকে তাহলে বুঝতে হবে যে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে এটা আমরা তেছিলাম যেহেতু যুক্ত আছে, এটা দেখে আমরা বুঝে গেলাম যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি না, প্রথমে সাবজেক্ট বসবে। প্রথমে তাহলে আমি সাবজেক্ট বসিয়েছি, সাবজেক্টকে আমি, আমির ইংরেজি আই, আই বসে গেছে। তারপরে ওয়াশের মধ্যে একজন বসবে, আয়ের ক্ষেত্রে ওয়াশ বসবে। আর তারপরে কি হবে না, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। ভার্বকে রয়েছে খাইতেছিলাম, তাহলে খাওয়ার ইংরেজি কি না ইট, ইট মানে খাওয়া, তার সঙ্গে আইএনজি যোগ হবে, তাহলে ইটিং হয়ে যাবে। তো এখানে ইটিং বসে গিয়েছে। আর তারপরে রয়েছে আদার্স, আদার্স কি রয়েছে না ভাত, ভাতের ইংরেজি রাইস। তাহলে সিম্পলভাবে গঠনটা হয়ে গেল যে আই ওয়াজ ইটিং রাইস, এটা আমাদের ট্রান্সলেশন হয়ে গেল। খুব সহজ একটা টেন্স। তো এই কয়েকটা জিনিস মাত্র মনে রাখলেই তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে সম্পূর্ণ তোমরা ধারণা পেয়ে যাবে।